কথায় আছে মাছে ভাতে বাঙালি। বিশ্বে মাছ চাষ ও আহরণে বাংলাদেশের অবস্থান ঈর্ষণীয়। মিঠা পানির মাছের চাহিদা বেশি থাকা সত্ত্বেও নানা কারণে সংকুচিত হচ্ছে প্রাকৃতিক উৎস থেকে মাছ আহরণ। এ অবস্থায় আশার আলো দেখাচ্ছে চাষের মাছ। খামার কিংবা পুকুর কেটে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছেন জেলার প্রায় 12,500 মৎস্য চাষি। এসব খামারে চাষ হচ্ছে নানা প্রজাতির মাছ, যা থেকে বছরে উৎপাদন 8,500 টনেরও বেশি মাছ। এখানে ধান চাষ হতো, আমাদের বাবা বা দাদাদের আমলের থেকেই দেখছি ধান চাষ হতো। এখন আমরা প্রায় 7-8 বছর ধরে এখানে এই গেট তৈরি করছি। আমার 40 থেকে 45 লাখ টাকা ইনভেস্ট, মানে আমার আনুমানিক আমার হিসাব আসলে হয়তো 1 কোটি টাকা আমার আসবে। ব্যবসায়ীরা বলছেন, জেলার চাহিদা থেকে উৎপাদন বেশি হওয়ায় উদ্বৃত্ত মাছ পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। এই মাছ বিদেশে রপ্তানি করা গেলে সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। যদি আমাদের যারা মাছ চাষ করে ঘেরালারা, তারা যদি এই বার্মার এই রুইগুলা, ইন্ডিয়ান রুইগুলো বড় বড় করে চাষ করে, তাহলে আমাদের বিদেশে মাছগুলো আমাকে লাগে না। সরকার যদি পৃষ্ঠপোষকতা করে তাহলে এই মাছ আমরা বাহিরের দেশেও রপ্তানি করতে পারি এবং এটা আমাদের যে মৎস্য ক্ষেত্র অর্থের যে উজ্জ্বল সম্ভাবনা আছে সেটাকে আরো জাগ্রত করবে বলে আমরা প্রত্যাশা রাখি। এদিকে মাছ চাষে পরামর্শ ও খামারিদের সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা মৎস্য বিভাগের। যে অভয়শ্রমে দেশীয় প্রজাতির মাছের বংশ বিস্তারের জন্য অবাধ সুযোগ রয়েছে এবং সেখানে মাছ ধরা নিষেধ, মাছ ধরা হয় না। এরকম নানামুখী কর্মকাণ্ড আমরা গ্রহণ করেছি। আমরা 2-3 মাসের ভিতর আরো কয়েকটা খামারকে আমরা যান্ত্রিকীকরণ আওতায় আনতে পারবো এবং যাতে প্রোডাকশনটা আরো বৃদ্ধি পাবে। গত 4 দশকে মাছের চাষাবাদ দেশের দক্ষিণাঞ্চলে অভূতপূর্ব সাফল্য এনেছে। কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের। এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশের প্রান্তিক মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি চাষের মাছ অবদান রাখবে বৈদেশিক মুদ্রা অর্জনেও। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।